ওকে, সো বেসিক্যালি তুই যেটা জানতে চাইছিস সেটা হচ্ছে এই যে এখানে আগে যদি আমি কানেক্ট করি, তাই তো, সার্ভারের হ্যাঁ, সাথে কোনো এইবার সার্ভারটা দেবো কি করে ওইটাই। সার্ভারটা দেবো কি করে মানে কানেক্টার্সে গিয়ে কানেক্ট করবি। এই কারণ মাই এসকিউএল এর সার্ভারটা কোথা থেকে দেখতে পাবো? মাই এসকিউএল সার্ভারের সাথে কেন করতে যাবি তুই? তাহলে কি করে করবো গো? ওটা বুঝতে পারছি না আমি আমি। কোয়েরিটা কি মানে, ধর আজকে আমি হুম কোথায় গেল সেলস ফোর্সের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে। হুম 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 হুম। এবার আমি কানেক্ট করে নিই, দাঁড়া। আহ, এই যে আমি সেলস ফোর্সের একটা অর্গের সাথে কানেক্ট করলাম, ঠিক রাইট। ঠিক। এই আমার টেবিলস, ওকে। হুম হুম এইবার আমি আমি রাদার দেন টেবিল বাই টেবিল আনার জায়গায়, ঠিক আছে, হুম হুম। আমি কোয়েরি করে আনবো, তাতে আমার কি লাভ? আমার যেটুকু ডেটা লাগবে সেইটুকুই এইটুকু আসবে। নিয়ে আসবে এক্স্যাক্টলি। এই যে নিউ কাস্টম এসকিউএল দেখতে পাচ্ছিস, হুম হুম হুম। এটাকে ডাবল ক্লিক করবি। আচ্ছা। এবার আমি তো শুধু অ্যাকাউন্ট ডেটা আনতে চাই, ঠিক হুম আছে। হুম হুম। তো আমি কি করব, এই বল। ওই তো ওই তোমার ওই ফ্রম, হ্যাঁ, দিয়ে অ্যাকাউন্ট দিয়ে ওই কমা স্ল্যাশ মারবো, ওটা মারবো না? আগে ওই কি যেন বলে, সেমিকলন নাকি একটা, হ্যাঁ এটা না, হ্যাঁ হ্যাঁ এটা। খাই গেল ভাই। আর মেল ফর্ম কোয়েরি জানো, যাই হোক, এটাই বেসিক্যালি এরকম করেই তোকে পুরো কোয়েরিটা এখানে লিখতে হবে। হুম হুম হুম। বড় হাতে লিখতে হবে নাকি সিলেক্ট? না, লাস্টে একটা দিতে হয় না সৈকত দা, ওই ফুল স্টপ এন্ড কমা দুটো একসাথে থাকে যেটা। হ্যাঁ, লাস্টে একটা কি দিতে হয় না, ফুল স্টপ এন্ড কমা, কি বলে ওটাকে ওটা? সিকুয়েল ওইটা নিয়ে প্রবলেম নেই অ্যাজ সাচ, আচ্ছা। বাট হয়ে যাওয়া তো উচিত। না না, এইগুলো দিস ইজ নট দি প্রবলেম, এটা অন্য কিছু আছে, যে এটা পরে দেখছি কি আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ে, ঠিক আছে। এই এসকিউএল কোয়েরিটা এখানে পেস্ট করলে তোর যদি কোয়েরি ঠিক থাকে, ও হুম হুম হুম। তোকে ডেটাটা দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গাটা ক্লিয়ার তো, তো এবার তুই ট্রাই করে নিস। হুম হুম, আমি একবার চেক করে দেখবো। হুম। আর আমি তো নতুন কোনো ডেটা, ধরো একদম ফ্রেশ ডেটা বানালাম, ঠিক আছে, কেউ আমাকে দিল একটা যে, একটা বেসিক দিল, হ্যাঁ তুমি এসকিউএল এ ডেটা বানিয়ে সেটাও তো নিয়ে সেটার উপর ট্যাবলেটে ভিউ বানাতে পারি। হ্যাঁ। ঠিক ঠিক। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম হুম ওকে, না লেটস স্টার্ট উইথ ডেটা ক্লাউড, ঠিক আছে। হুম হুম। সবার আগে ডেটা ক্লাউডটাকে অ্যাক্টিভেট কিভাবে করতে হয় যে আইডিয়া, তার আগে কি পারমিশন সেটস দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটা ক্লাউড ইউজার। আগে আমি সেট আপে যদি যাই, এখানে ইউজারে যাব, গিয়ে এই যে আমার নামটা এখানটায় গেলাম, গিয়ে আমি যদি পারমিশন সেট অ্যাসাইনমেন্টে যাই, এডিট অ্যাসাইনমেন্ট, এখান থেকে আমি ডেটা ক্লাউডটা পাবো, ঠিক আছে। কি থাকে? ডেটা ক্লাউড ডেটা ইউজার। ক্লাউড ইউজার। আরেকটাও ছিল, আমি জানি না এখানে এখনই আছে কিনা, সেটা হচ্ছে ডেটা ক্লাউড অ্যাডমিন, ওকে। দুটো ছিল, একটা ডেটা ক্লাউড ইউজার, একটা ডেটা ক্লাউড অ্যাডমিন, ওকে। মেবি কারেন্ট আপডেটে হয়তো কিছু চেঞ্জ হয়েছে, হতে পারে, আমি সেটা দেখে একবার জানাবো তোদেরকে। এবার এটার ক্ষেত্রে
এটার ক্ষেত্রে হাউ দিস ওয়ার্কস সেটা হচ্ছে, আমারটায় দেওয়ার দরকার নেই, এইটাতে অলরেডি আছে আর কথা ছিল, যাই হোক ঠিক আছে ওকে। এই যে আমি পারমিশন সেটটা অ্যাসাইন করে দিলাম, রাইট? এবার আমি যদি এখানে ডেটা ক্লাউড লিখি, আই উইল গেট দিস, ঠিক আছে? এবার এটা স্টার্টিং এ এটাকে কনফিগার করতে হয়, থাকে না সেটা এই যে এখান থেকে গেলে এই যে ডেটা ক্লাউড সেটআপ আসছে এখান থেকে গিয়ে করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার এই অবধি? এবার আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দাও দুজনে। ডেটা ক্লাউডের, সেলসফোর্স ডেটা ক্লাউডের কাজ কি? এই প্রোডাক্টটার কাজ কি বেসিক্যালি? ডেটা স্টোর করা। প্রোডাক্টের কাজ হলো যে মানে ভ্যারিয়াস ডেটা সোর্সেস থেকে ডেটা কালেক্ট করা, মানে যেমন আদার থার্ড পার্টি সোর্সেস থেকে, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারপরে ভ্যারিয়াস যেগুলো আছে। সেটা তো আমি এডব্লিউএস এও করতে পারি, অ্যামাজন S3 তে বাকেট বানিয়েও রাখতে পারি এবং কম খরচা। তাহলে ওয়াই ডেটা ক্লাউড, সেলসফোর্স ডেটা ক্লাউড? ডেটা ক্লাউড এজেন্ট সোর্সেস উপর ওটা কাজ করে আর কি। আমি বলছি সেটা তো আমি অ্যামাজন S3 তেও করতে পারি কম খরচায় আরো, তাহলে ওয়াই ডেটা ক্লাউড? আইডিয়া আছে কোনো? কেন বলছি, সেলসফোর্স কি করে না, দে কাম আপ উইথ সলিউশন, যেমন ফর বিগ এন্টারপ্রাইজেস। ওকে, বিগ এন্টারপ্রাইজেস ইন, ধর একটা কোম্পানি, সে সেলস ক্লাউডও ইউজ করে, ওকে, ফর সেলস। সে সার্ভিস ক্লাউড ইউজ করে ফর কেস রিলেটেড ম্যানেজমেন্ট, আর সে মার্কেটিং ক্লাউডও ইউজ করে, ঠিক আছে? তো এই যে ভেরিয়াস ক্লাউডে ডেটাগুলো রয়েছে, রাইট? একটা কাস্টমারের ডেটাই সেলস ক্লাউডেও থাকতে পারে, সার্ভিস ক্লাউডেও থাকতে পারে, মার্কেটিং ক্লাউডেও থাকতে পারে, ঠিক তো? তাহলে ডেটা 360টা কি করে বানাবো যদি এই একটা প্রোফাইলকে আমি ইউনিফাই না করি, একটা ইউনিক প্রোফাইল না বানাই? ওই ইউনিক প্রোফাইলটা বানানোর জন্যই ডেটা ক্লাউডের ইউজটা। তো আমি 3 জায়গা থেকেই ডেটাটাকে কালেক্ট করব। এটা সেলসফোর্স এর মধ্যেও হতে পারে, সেলসফোর্স এর বাইরেও হতে পারে, রাইট? করে যে মার্কেটিং এর জন্য আমি একটা মার্কেটে টুলটা ইউজ করছি, ঠিক আছে? সেলস এর জন্য আমি হয়তো সিআরএম ইউজ করছি, আর আমার কিছু ডেটা হয়তো ইআরপি তে আছে, এসএপি তে রয়েছে। তো আমি কি করব, সেখান থেকে ডেটাটা আনবো, এনে একটা ইউনিফাই করব ডেটাটাকে, ঠিক আছে? ইউনিফাই করে তারপরে সেটাকে আমি রাখবো ঠিক করে, যাতে সেটার উপরে আমি অ্যানালিটিক্স চালাতে পারি। নাও কামিং টু দি নেক্সট পার্ট। এখানে 3টে টার্ম আমরা ইউজ করি, তাহলে লিখে রাখিস, আমি ডকুমেন্টও দিয়ে দেবো। ডিএসও, ডিএলও এন্ড ডিএমও এর মানে কি? ডেটা ম্যানেজমেন্ট ওটাই কি? একটা করে ডিএসও দুজনে বলো কি? এটা স্ট্রিম অবজেক্ট। না, নীল? ডেটা স্ট্রাকচার এরকম কিছু একটা ছিল না, কি? তাহলে হবে ডেটা সোর্স অবজেক্ট। মানে এই যে আমি ডেটা ক্লাউডে যে ডেটাটা আনবো না, দ্যাট ক্যান বি আ স্ট্রাকচার্ড ডেটা, দ্যাট ক্যান বি অ্যান আনস্ট্রাকচার্ড ডেটা, ঠিক? আনস্ট্রাকচার্ড ডেটা মানে মানে সেটা চাঙ্কিং করা নেই, চাঙ্কিং ডেটা। আনস্ট্রাকচার্ড ডেটা মানে ডেটা ইন টার্মস অফ ইমেজ, ডেটা ইন টার্মস অফ পিডিএফ, ডেটা ইন টার্মস অফ লাইক কোনো স্ট্রাকচার টেবিল তার নেই। ওকে, বুঝাতে পারলাম? ডেটা সোর্স অবজেক্ট কেন বলছি? সোর্সে কি রয়েছে, মানে সোর্সটা কি আমার, ওইটাই সোর্স আমার, যেটা অরিজিনাল ডেটাটা, সেটা পিডিএফ এ হোক যেমনই হোক। আচ্ছা আচ্ছা। That is why we call it DSO, data source object. ওকে, এইবার ডেটাটাকে ওইভাবে যখন আমি নিয়ে এলাম, ডেটা সোর্স অবজেক্টটা এলো, তারপরে সেটাকে আমি আমার ডেটা ক্লাউডে স্টোর করছি কি ফর্মে? DLO, which is data lake object. এর কাজটা কি? এর উপরে আমি কিছু চেঞ্জেস করতে পারি, মানে ডেটাটাকে আনলাম, ডেটাটা আনার পরে দেখছি নাল ভ্যালিউজ আছে, এই আছে ওই আছে, একটু ক্লিন আপ করলাম, সবকিছু করলাম। মানে ডিএসওর ওপরে আমি যখন একটা ক্লিন আপ চালাই, ওকে, বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলো। হ্যাঁ বোঝাচ্ছি। ডিএস এর ওপরে যখন আমরা ডেটাটাকে ক্লিন করি,
এবং আরো একটু বেটার করে রাখি, সেটাকে কি বলে, ডেটা লেক অবজেক্ট হিসাবে আমরা স্টোর করি, রাইট? মানে একটা স্ট্রিম আসছে, সেটাকে খাল কেটে আমি জাস্ট লেক বানালাম, মানে আমি এক্সাম্পল সেরকম ভাবে ডেটাটাকে আমি জাস্ট স্ট্রাকচার করে একটা জায়গা স্টোর করছি। এইবার আমি এখানে ডেটাটাকে তো রাখলাম, ওকে, বাট এই ডেটার কোনো আমার অবজেক্টের সাথে ম্যাপিং নেই, রাইট? এটা যেভাবে এসছে সেভাবেই রাখলাম, কিছু বেসিক চেঞ্জেস করে। আমাকে তো এটা করে রাখতে হবে, নালে বুঝবো কি করে? এই যে ম্যাপিংটা বুঝিস, ম্যাপিংটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন, রাইট? হোয়াট ইজ ইন্টিগ্রেশন? আজকে যখন আমি কোনো একটা থার্ড পার্টি সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করি, লেটস সে সেলসফোর্সের, ওকে, আমাকে একটা ডেটা পুশ করতে হয় বা ওখান থেকে ডেটা নিতে হয়, ঠিক আছে? তখন আমরা কি করি, যে ওর সিস্টেমে, মানে আমি যে টেবিল বা যে কলাম থেকে ডেটাটাকে পুশ করব, সেই কলাম গুলো ওই সিস্টেমেও থাকতে হবে। তাহলে আমি পুশ করব কি করে? সিমিলার থাকতে হবে বা একই থাকবে। মানে বেসিক্যালি ব্যাপারটা বোঝ, আমি তোকে চাল দেব, ঠিক আছে, তোর জন্য বাড়িতে তো চাল রাখার জায়গাটা হতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এই ব্যাপার হচ্ছে, আমি যে ডেটাটা পুশ করব, সেই ডেটাটা কোন ফিল্ডে গিয়ে উঠবে, সেই ফিল্ড স্ট্রাকচারটা তো অন্য সিস্টেমে হতে হবে। বা অন্য সিস্টেম থেকে সেলসফোর্সে পুশ করলে সেটা এখানেও তো হতে হবে, সেটা রাইট? সেইটাই হচ্ছে আমাকে ম্যাপিং করাতে হবে সেই ডেটাগুলোকে। তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে ডিএমও। এটা কাস্টম অবজেক্ট বা স্ট্যান্ডার্ড অবজেক্টের সাথে আমি ডেটাটাকে ম্যাপ করাবো, যেটা আমি বাইরে থেকে এনেছি। বোঝাতে পারলাম? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, আইনস্টাইন স্টুডিও আইডেন্টিটি রেজলিউশন, এগুলো তো আমি এক এক করে আসছি। ক্যালকুলেটেড ইনসাইটস কি আছে না আছে, মানে ডেটা ক্লাউডটা ইজ আ ভেরি ভাস্ট টপিক, ঠিক আছে? নাও কামিং টু দি পয়েন্ট, ফার্স্ট হচ্ছে ডেটা স্ট্রিম। আচ্ছা, এই ডেটা স্ট্রিমে এসে আমি যদি নিউ করি, কি কি দেখাচ্ছে দেখ আগে। খুব স্লো কাজ করে, কি দেখতে পাচ্ছ? Salesforce CRM integration API. এই দাঁড়াও, দূর বাবা, এইটা থাকবে না এখানে, ঠিক আছে? আমি এটা পরে আসছি কিভাবে হয়। ইনজেকশন এপিআই, এটাও থাকবে না, এটা পরে আমি সিলেক্ট করতে পারি, ওটা পরে যাচ্ছি। সেলসফোর্স সিআরএম টা ডিফল্ট আসে, ঠিক আছে? মানে যে কোনো সেলসফোর্স এর সিআরএম এর সাথে তুমি ডেটা ফাটাফাট নিয়ে নিতে পারবে, যে কোনো ফাইল আপলোড করতে পারবে, রাইট? আর ইনস্টল ডেটা কিটস বা কোনো প্যাকেজ হিসাবে যদি কিছু থাকে সেটাও করতে পারবে। এছাড়া দেখো এত কানেক্টার্স আছে, বিটাটা যদি বাদও দিই তাও এত কানেক্টার্স আমার আছে, দেখতে পাচ্ছ? হিউজ লেভেল অফ কানেক্টার্স। আচ্ছা, ড্রপবক্সও আছে এখানে, সব আছে, গুগলের শিটস থেকে শুরু করে ইউ হ্যাভ এভরিথিং দ্যাট ইজ। নাম লিঙ্কডইন নাই। ক্লিক করলে হবে না। বাট এটা আমি ক্লিক করে আমি কি এটা করতে পারবো? নেক্সট করলে আসবে না? আসবে না। কেন? কারণ এটা দেখাচ্ছে যে এটা না, আগে আমাকে এই কানেকশনটা সেট করতে হবে। সেটটা কোথা থেকে করব এবার আমি দেখাচ্ছি। গো টু ডেটা ক্লাউড সেটআপ, ডেটা ক্লাউড সেটআপ, হ্যাঁ, এখানে গিয়ে তুমি দেখবে আদার কানেক্টার্স। এই আদার কানেক্টার্স এ ক্লিক করলে নিউতে গেলে এইখানে তুমি কানেক্টার্স গুলো পাবে, রাইট? এইবার এখানে আমি কানেকশনটা সেট আপ করবো। অ্যামাজন S3 করতে পারি নেক্সট করলে। S3 করাই আছে, হ্যাঁ S3 টা করাই আছে, জানি S3 টা আমার করা আছে এখানে, কিন্তু S3 টা আমি এখন ইউজ করব না, আমি জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, এখানে কি করবে, কানেকশনে একটা নাম দেবে, দিলে
এখানে এই অ্যাক্সেস কিটা দেবে আর অ্যাক্সেস সিক্রেট অ্যাক্সেস কি, এর দুটো জেনারেট করা যায়, ঠিক আছে, ওখান থেকেই বোঝা গেল। হুম। কানেকশন বাকেট নেম, ওখানে বাকেট যে নামটা ক্রিয়েট করবে সেটা এখানে দেবে, প্যারেন্ট ডিরেক্টরিটা দেবে, টেস্ট করবে কানেকশনটা, ঠিক আছে। যদি ওকে হয় তার মানে কানেকশন সেটআপ হয়ে গেছে। তো এই অ্যাক্সেস কিটা কি আমার সার্ভার থেকে পাবো অ্যামাজনের? ইয়েস, মানে সেটা অবভিয়াসলি বোধহয় মানে সাবস্ক্রিপশন থাকলে বোধহয় আমাকে দেবে নাকি? এক সেকেন্ড একটু লাইনে থাকো তো। হুম। বুঝলাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছো? হুম। আচ্ছা, আমি সাইন ইন টু কনসোলটা করি। জীবনে এমএফএ লাইফে শেষ করে দিল, লাইফটাই শুধু এমএফএ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এতগুলো থাকে না, নিজেই বুঝতে পারি না কোনটা কিসের। হ্যাঁ। দেখতে পাচ্ছো? হুম। এখান থেকে তুমি S3 বাকেট বানাতে পারো নিজের মতন করে, ওকে। এই যে S3 তে আমি যদি যাই, হুম। okay? এই যে ক্রিয়েট বাকেট করতে পারি, রাইট? দেখতে পাচ্ছ তো? জেনারেল পারপাস, ওকে। এইবার আমাকে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমাকে একটা বাকেটের নাম এইটা ইউনিক হতে হবে, ঠিক আছে। লেটস সে সন্দীপন নীল বাকেট 01, ঠিক আছে। থাক, এটা বন্ধই থাক। সবই তো বুঝলাম, এই তো।
ও মাঝখানে ওই ইয়েটা হাইফেনটা। এ আমার একটা বাকেট ক্রিয়েট হলো, রাইট? ওকে, হুম হুম। এবার আমি এর মধ্যে গেলাম, গিয়ে কি করব, এই লোকের এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, ফোল্ডারের নাম দিই। কারোর কাছে কোনো ডেটার এক্সেল আছে? মানে এক্সেল ফাইল। হ্যাঁ, ওই যে ওই ফাইলটা কারোর কাছে আছে যেটা আমরা ট্যাবলিউতে ইউজ করি, ওই কি জানো? কোনটা বলছো বলো, আমার কাছে প্রচুর এক্সেল ফাইল আছে। মানে ডেটা আছে তো তার মধ্যে, ওরকম যে কোনো একটা ট্যাবলিউর এক্সেলের ডেটাই আমায় দিস, হ্যাঁ, ঠিক ঠিক। চ্যাটে পেস্ট করে দিস। হুম হুম। কান্ট্রি ডেটা দিলাম, ঠিক আছে, করে আমি ক্রিয়েট ফোল্ডার করব। এলো, আমাকে একটা এক্সেল পাঠা, ফাইল পাঠা। আচ্ছা ছাড়, দেখি দাঁড়া, আমি কান্ট্রি ডেটার মধ্যে গেলাম, গিয়ে আমি আপলোড করব, ঠিক আছে, আপলোডে গিয়ে ফাইলস এন্ড ফোল্ডারে অ্যাড ফাইলস করব, ঠিক আছে। এইবার এখানে গিয়ে আমি চ্যাটে পেস্ট করে কি করে এক্সেল ফাইল? লাগবে না, ছেড়ে দে, আমি এখান দিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা ধর আমি এই পারচেস রিপোর্ট আর সেলস রিপোর্ট দুটোই এখানে আপলোড, ঠিক আছে। হয়েছে, হুম এসছে। হ্যাঁ। এই অবধি সব বোঝা গেল তো, হুম হুম। যে অ্যামাজন এস3 তে কি করলাম। হুম, হুম এইবার আমি কানেকশনটা সেট আপ করব। ইয়ের সাথে যেটা যেটা স্ট্রিমের সাথে। ইয়েস, তাহলে আমি এটাকে বন্ধ করি। এইটা আমার কেটে দাও না দাদা, এই পপ আপটা। এইটা হ্যাঁ হ্যাঁ, নিচে কেটে করে দিই। দিলে অসুবিধা হবে না। এটা আমি ক্লোজ করে দিই, লাগবে না আমার আর। হুম, এখানে সব চলে এসছে। ওকে, হুম, এইবার আমি এখানে ব্যাকে যাব, গিয়ে এই যে আইএম ম্যানেজ অ্যাক্সেস এইটাতে যাব, ঠিক আছে, হুম। গেলাম, ওপেন হতে দে। এই যে কনসোলটা পেলাম, ম্যানেজ অ্যাক্সেস কিস। ও আচ্ছা, আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। উপরেই মনে হচ্ছে। আমি একটা ক্রিয়েট অ্যাক্সেস কি করব, ক্রিয়েটও করা যাবে নাকি? এইগুলোকে না আগে ডিলিট মারি। অ্যাকশন তো করা যাচ্ছে। হুম, হুম।
বোঝা গেল তো? এবার আমি ক্রিয়েট অ্যাক্সেস কি করব? কি কি পেলাম? এটা ডাউনলোড করে নিই। I will get two things here. অ্যাক্সেস কি আইডি আর সিক্রেট অ্যাক্সেস কি। ঠিক আছে, এইবার লেট মি গো অ্যান্ড সেট আপ দ্য থিং। এটা অটো জেনারেট হবে না, কি অটো জেনারেট হবে? এই অ্যাক্সেস কিটা, মানে সিরিজ নাম্বারটা বলছি। তা আমি এখানে কিভাবে সেট আপ করবো? এখানে তো আমাকে সেট আপ করতে হবে ডেটা ক্লাউডে সেটা। না না, আমি ওই অ্যামাজনের ইয়েতে বলছি। অ্যামাজনে তো এলো, এবার আমাকে তো এখানে সেট আপ করতে হবে। হ্যাঁ, এখানে ওই যে যে ফিল্ডটা ছিল যে তোমার অ্যাক্সেস কি, ওখানে পেস্ট করতে হবে ওটা। হুম। হুম। আচ্ছা, কানেকশন নেমটা কি দেবো? ধর আমি সেমই দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার বাকেটের নাম কি ছিল? সুন্দরবন নীল। হ্যাঁ, এবার ওই এক্সাক্ট বাকেটের নামই কিন্তু দিতে হবে, ভুলভাল দিলে পুরো গল্প। এপিআই। ঠিক আছে, পেরেন্ট ডিরেক্টরি লাগবে বলে আমার মনে হয় না। হয়েছে, এস্টাবলিশ দেখিয়ে দিয়েছে, সেভ কর। রিফ্রেশ। প্যারেন্ট ডিরেক্টরিতে কি ফাইল আপলোড করার সময় লাগতো নাকি? ওটা ফাইলটাকে অ্যাক্সেস করার টাইমে ওইখানে লাগবে, দেখাচ্ছে। এই অবধি হলো। হুম। নাও লেট মি গো টু ডেটা ক্লাউড। এক সেকেন্ড দাঁড়াতে। কোনটা কেন কাজ করছে না?
আচ্ছা, এবার আমি ডেটা স্ট্রিমে যাব, রাইট? হ্যাঁ। এবার আমি নিউ করব। যেহেতু আমার আগে অলরেডি করা ছিল বলে তাই এখানে এসছিল, বাট এই পোর্শনটাতে যে S3টা দেখাচ্ছিল না ওপরে, হ্যাঁ, এটা কিন্তু দেখাতো না যদি না আমার এই কানেকশনটা এস্টাবলিশ করা থাকতো। ঠিক আছে, হ্যাঁ, এই যে অ্যামাজন S3টা আদার সোর্সে দেখাচ্ছে না, এটা কিন্তু দেখাতো না যদি না সেট আপটা করা থাকতো। ঠিক আছে, এবার আমি এটা সিলেক্ট করলাম, নেক্সট করলাম। এবার দেখ কি কি আসবে। এই যে কানেকশনটা আমায় সিলেক্ট করতে হবে। ওকে, এইবার আমার ফাইলটা CSV টাইপই ছিল। ওকে, ইম্পোর্ট ফ্রম ডিরেক্টরি, ফাইল নেম। ওকে, এইবার এখানে ইম্পোর্ট ফ্রম ডিরেক্টরি কি হবে? আমি যদি শুধু ফাইল নেম নিই তাহলে এর মধ্যে আমি যদি ঢুকি, আমার ফাইল নেম কি আছে? এগুলো কিন্তু ফোল্ডার। ওকে, আমি এখানে ফোল্ডারটাও নিতে পারি, আর এখানে আমি নেব ধরো ফাইল নেম, এর ভেতরে ঢুকে। ডট এক্সএলএস থাকবে, সব পুরো যেমন ফাইলে রয়েছে তেমন ভাবে থাকবে। এইবার আসল জায়গায় ঢুকি। এই যে আমি জিনিসটাকে নিচ্ছি, ওকে, সেল ডেটা ক্লাউডে 3টে ভাগে ভাগ করা হয় এটাকে। কি আমার প্রোফাইল, এটা কি প্রোফাইল ডেটা? প্রোফাইল ডেটা মানে কি বোঝো? প্রোফাইল ডেটা মানে ডাইরেক্ট ইউজার ইন্টারাকশন হবে ইউজারের সাথে। না স্যার, এগুলো হচ্ছে প্রোফাইল ডেটা মানে যে ডেটাটা আমি টানছি সেটা কি কোনো অ্যাকাউন্ট ডেটা বা কন্ট্যাক্ট ডেটা? এইসব ডেটা কি মানে যেখানে আইডি স্টোর করছি এন্ড অল? আচ্ছা, মানে টাইপ অফ ডেটাটা বোঝাচ্ছে। ইয়েস, কোনো প্রোফাইল কি এটা সেইটা। সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট ডেটা কিনা। হোয়াট ইজ এঙ্গেজমেন্ট ডেটা? ইনফরমেটিভ। মানে এই ডেটাটা কি এটা বোঝাচ্ছে যে একটা ইউজার বা একটা পার্সন বা একটা অ্যাকাউন্ট কতগুলো সেলস করেছে, কি করেছে না করেছে, কত পারচেজ করেছে? আর এটা ছাড়া একটা আদার টাইপের ডেটা হতে পারে যেটা এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে না। ক্লিয়ার? আমি এটা এঙ্গেজমেন্ট ডেটা নিলাম। ইভেন্ট টাইপ ফিল্ড এন দিয়ে পাওয়া যাবে। আমি জানি না ডেটার মধ্যে কি আছে, কি স্ট্রাকচারে আছে আমি সেটাও ভুলে গেছি। নিউ আচ্ছা, এখানে ফর্মুলা ফিল্ডও তুমি বানাতে পারো, আনসাপোর্টেড ফিল্ডসও আছে আবার।
যাই হোক, এগুলো না দিলে আবার আসবে না, এখানে সব ব্ল্যাঙ্ক আসছে কেন, ফাইলে কিছু নেই নাকি? একবার দেখে নিন। ঠিক আছে, আমি যদি নেক্সট করি, data lake object API name can only be underscore, only contain underscores and alphanumeric characters. কি প্রবলেম কি আছে এখানে? প্লেস এসে বলছি একটু। পিস কোথায়? প্রথমে আছে নাকি? দাঁড়া, দেখছি কিছু একটা তো প্রবলেম আছে, বাট এখানে আমি পাবো কি করে সেই এঙ্গেজমেন্ট? এখানে তো ফিল্ডে কিছু নেই, পাবোটা কোথা থেকে আমি? প্রাইমারি কি ঠিক পাবো কি করে? ওই ফাইলটা একবার দেখে নাম কি দাঁড়া, যেটা আপলোড। এক সেকেন্ড হোল্ড কর। সেটাই তো ছিল পড়া এটা। তার মানে ঠিকই নিয়েছিলাম। এইটাই ঠিক তার মানে, বাট ফিল্ডই তো নেই এখানে কোনো রকম। যাই হোক, বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে এখানে আমি ওই যে ফাইলগুলো পেয়েছি, ঠিক আছে, ওই ফাইলের ডেটাটা আমি এখানে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। পেরে এই ফাইলটাই আমার কাছে ডেটা লেক অবজেক্ট বা ইসেতে আসবে, ঠিক আছে। এবার আমি যেহেতু এখানে কিছু ইস্যু আসছে, আমি তোদেরকে সেলস ফোর্সের ডেটা নিয়েই দেখাচ্ছি আপাতত, ঠিক আছে। সিআরএম ডেটা নিলাম, থার্ড পার্টি আমি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ডেটা আনতে পারি basically, তাই প্রোভাইডেড তো? ইউ হ্যাভ দি কানেক্টর, শুধু কানেক্টর না, এপিআই যদি দেয়, হ্যাঁ এপিআই হ্যাঁ, দিয়েও তো আনতে পারবো, রয়েছে তো এপিআই ইনজেকশন। ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে এখানে বান্ডেল হিসাবে করা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু সেলস ফোর্স অবজেক্টস, ঠিক আছে। হুম, মানে সেলস এর মধ্যে 6টা অবজেক্ট আছে, আমি যদি করি কি কি পাচ্ছ? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, ইউজার, অপরচুনিটি, কন্ট্যাক্ট রোল, অপরচুনিটি, কন্ট্যাক্ট, লিড, ঠিক আছে। ঠিক আছে। বা আমি এটা বান্ডেল হিসাবে দেখছি, আমি কিন্তু অবজেক্ট হিসাবেও চাইলে আনতে পারি, এই যে, ওকে, দিস আর মাই অবজেক্ট লেভেল স্টাফ। তাহলে লেটস সে আমি সেলসটাই নিলাম, ওকে, সেলসটা নিলাম, নেক্সট করলাম।
কোথাও বুঝতে প্রবলেম হলে বলিস। হ্যাঁ, ঠিক ঠিক। এসছে তো? হ্যাঁ, হ্যাঁ। সব অবজেক্ট আছে। এবার কোন অবজেক্টের আমি কি নিতে চাই, কোন ফিল্ডস নিতে চাই, সেটা আমি ডিসাইড করব। ঠিক আছে? আচ্ছা। আমার সব নাই লাগতে পারে, আমি এখানে আবার ফর্মুলা ফিল্ডও বানাতে পারি চাইলে। ওকে, আচ্ছা, এবার এই করে আমি নেক্সট করে গেলাম, আমি আর কিছু সিলেক্ট করলাম না, যা করা আছে সেটাই আমি নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছো, রিফ্রেশ মোডটা কি আছে? আপডেট এন্ড ইনসার্ট আছে। হ্যাঁ, স্যার আপডেট এন্ড ইনসার্ট আছে। একদম পারফেক্ট। এটা তার মানে দ্য মোমেন্ট সিআরএম এ কিছু হবে চেঞ্জ, এটা আপসেট হয়ে যাবে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, করে এই অবধি আপাতত ঠিক আছে। ফিল্টার্স দিতে হলে কিছু দিতে পারো এখানে, স্পেস তুমি ডিফাইন করতে পারো, আমি ডিপ্লয় করি, তারপরে আমি দেখাচ্ছি হাউ ইট। অনেকটা ডেটা আছে, একটু টাইম লাগবে। আচ্ছা, তাহলে এইটা আমার কি ছিল? এটা স্ট্রিং। ঠিক আছে, এটা যে আমি বেসিক্যালি এটা আমার ডিএসও ছিল, তাই তো? হ্যাঁ। আর এখানে এটা স্ট্রাকচার ছিল বলে গুড এনাফ, বা ফাইল আপলোড করলে তো আর স্ট্রাকচার থাকতো না, তাই না? আচ্ছা। তো এটা ডাইরেক্ট তাহলে ডিএলও তে চলে যাবে নাকি? ইয়েস। তো দাদা একটা প্রশ্ন ছিল। বলে ভালো। হুম, মানে ডিএমও থেকে ডিএলও তে যাওয়ার মানে করার জন্য মানে মাঝখানের প্রসেসটা কি একটু যদি মুখে ব্রিফলি আসছি আসছি, আমি তো যাবো, সবই দেখাবো। ডেটা স্ট্রিমটা হতে দে। নালে বুঝবি কি করে তুই আইডেন্টিটি রেজলিউশন কি, ম্যাপিংটা কি, সেগুলো তো আসছে এখন। হুম।
এই আর একটা এত সময় লাগে। ওই চাঙ্কিং ভেক্টরাইজিং হচ্ছে না। আরে বাবা হরে। আচ্ছা সন্দীপন, আর ওরকম নীলের তো ব্যাপার আলাদা, বাট তোর জন্যে হুম। সেলস ফোর্সটাকে কারেন্ট ডেটে, ওকে, হুম। যদি তোকে এক্সেল করতে হয়, হুম। you have to be a pro in 1 or 2 clouds আচ্ছা। apart from sales and service. হুম। Sales and service is basic, you have to know, ঠিক আছে? ঠিক ঠিক। সেলস ক্লাউডে কি হয়, সার্ভিস ক্লাউডে। তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে either you have to be good in revenue cloud or consumer goods cloud হুম। or manufacturing cloud. Manufacturing দরকার নেই, consumer goods টাই বেটার, ওকে? কনজিউমার গুডসের ক্লাসটা তো করছিলাম। ক্লাসটা করে কিছু বুঝেছো কি? বুঝেছি, মানে ব্রিফলি মানে কনসেপ্টটা বুঝেছি যে কিভাবে মানে অ্যাকচুয়ালি আর লাভ নেই, ঠিক আছে, এ কতক্ষণে হবে আমি জানি না। আমি এখানেই আসছি, ঠিক আছে? হুম। এই যখনই কোনো একটা ডেটা স্ট্রিম তৈরি হয়ে যায়, ওকে, হুম। এই তার ফিল্ডস গুলো দেখিয়ে দিল, ঠিক আছে? আচ্ছা। এইটা মুশকিল, আমি না একটা চাইছিলাম অ্যাটলিস্ট একটা যদি পেয়ে যেতাম। আচ্ছা এই যে এসে গেছে, ওকে, হুম। এই যে যেগুলো নিয়েছিলাম, হুম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে আমি এবার ধর লিড হোমটা ওপেন করি, এসছে আমার সব ফিল্ড, হুম, হুম। ওকে। এবার ভালো করে বোঝ, এখানে আমি হিস্ট্রি রিফ্রেশ করতে পারি, এখনো রিফ্রেশ করতে পারি, ঠিক আছে, বা আমি এটা শিডিউলও করতে পারি, ওকে। আচ্ছা এডিট ডেটা স্ট্রিম করা যায়, অ্যাড সোর্স ফিল্ডস করতে পারি, ফর্মুলা ফিল্ড বানাতে পারি, এই অবধি তো বোঝা গেল সবার। হুম। ডিটেলসে গেলে আমি ডিটেলসটা দেখতে পারবো তার। আচ্ছা নাও এগুলো আমার ফিল্ডস, এটা আমার কি, বেসিক্যালি ডিএসও আমার যেটা এসছে। এবার এর উপরে আমি যদি কিছু বেটার করি, লাইক ডেটা লেক অবজেক্টে যদি যাই, আর এত হ্যাং করেছে, কাজ করব কি করে? ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ খোলা আছে দেখছিলাম। এই যে লিড হোমটা দেখতে পাচ্ছ, ডিএলও তে চলে এসছে দেখো। না না ওই জন্য হ্যাং না, সেলস ফোর্সটা হ্যাং করছে। ও আচ্ছা। বাবা এটা ম্যাকবুক বাবা। ম্যাকবুকে এসব হয় না। না দাদা আমি তো ইউজ করি তাই জানি। আহ, আচ্ছা এই যে ফিল্ডস আছে, ওকে, দেখতে পাচ্ছ ডিএলও তে। এর ওপরে তুমি যদি কিছু চেঞ্জ ফেঞ্জ করতে চাও, ওকে, লাইক ডেটা টাইপ চেঞ্জ করলে বা কিছু করলে, এইসব যা যা করতে চাও আর কি,
এখান থেকে যদি করো তাহলে পরে সেটাতে গিয়ে তোমার ওটা হয়ে যাবে আমার ডিএলওটা, মানে আরো অনেক স্ট্রং হয়ে গেল। ঠিক আছে, মানে নাল ভ্যালু সরিয়ে দিলাম, এই করে দিলাম, ফর্মুলা ফিল লাগালাম, যা যা করে আর কি। ওকে, হুম। এইবার আমি ম্যাপিং যদি করি, 0/0 ম্যাপিং দেখতে পাচ্ছ। আমি ডেটা স্ট্রিমেই যদি যাই, আবার আমি কন্ট্যাক্ট লিড হোমটা চালু খুলি, দেখো এখানে ডিফল্টে এটা রয়েছে। হুম। আমি স্টার্ট করি। আমার কাছে কি কি অপশন আছে, আমি অবজেক্ট সিলেক্ট করতে পারি, কোন অবজেক্টের সাথে ম্যাপিং করাবো। ডেটা ক্লাউডে ইনবিল্ট কিছু অবজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে যায় এটার বেসিসে। ওকে, দেখাচ্ছি, হলো। ডেটা ক্লাউডেরও সার্টিফিকেশন হয়? হ্যাঁ, আমার তো করা। হুম। আমার দুটো সার্টিফিকেশন আই হ্যাভ ডান জাস্ট বেরোনোর 1 মাসের মধ্যে। ওয়ান ওয়াজ ডেটা ক্লাউড অ্যান্ড ওয়ান ওয়াজ এজেন্ট ফোর্স। ডেটা ক্লাউড কবে রিলিজ হয়েছে? প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে। ও, রিসেন্ট। আমার ছিলাম 7-8 বছর বোধহয় হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু অবজেক্টস আছে, ঠিক আছে। যেমন আমি লিডটা নিয়েছি, এখানে আমার অবজেক্ট আছে, আমি সেই অবজেক্টের সাথে করতে পারি। ওকে, কি লেভেলে সেলস ফোর্সের অর্গ গুলো জাস্ট ইউজ করা যায় না আজকাল। বেসিক্যালি আমি অবজেক্ট ম্যাপিং করাবো, ঠিক আছে, হুম। সিম্পল ভাষায়। হুম। আমি ভিজুয়াল ভিউটাতেই যাচ্ছি, আমি জাস্ট একবার দেখি এখানে সিলেক্ট অবজেক্ট। আরে ভাই, এইভাবে কাজ করবো কি করে?
Place reading. আচ্ছা, সে একই জিনিস, এখানে অবজেক্টটা আমি সার্চ করছি, দেখি লিডের ওপর কিছু আছে কিনা। আছে, ওকে। হুম। আমি এটাকে নিয়ে নিলাম আর লিড লাইন আইটেমটাও নিয়ে নিলাম, ওকে। আমি ডান করলাম। Lead home. আমার ওই ভিউটা কোথায় গেল? হ্যাঁ, লাভ হলো। ওয়ান্স উই কমপ্লিট দিস ক্লাস না, আমি তোদের সাথে বসবো ডেটা ক্লাউডটা নিয়ে প্রপারলি, হ্যাঁ, যাতে তোরা বুঝতে পারবি, বিকজ উইদাউট ডেটা ক্লাউড আজ কারেন্টলি সেলসফোর্স ইজ নাথিং, হ্যাঁ, ইউ হ্যাভ টু নো ডেটা ক্লাউড। ওকে, ড্রপ ডাউনে কি দেখাচ্ছে লিডের ড্রপ ডাউনে? আচ্ছা এইটা কোন ড্রপ ডাউনে? এই যে লিডের পাশে যে অ্যারো ড্রপ ডাউন দিচ্ছে, তো আরো কিছু নাই এই যে লিডের শুরুতে এই যে ড্রপ দিকে বলছে ডাউন, এখানে, না না এই যে লিডটা যেখানে লেখা আছে এর ভিতরে, হ্যাঁ তো ফিল্ডস আছে এর মধ্যে। স্যার আমার অবজেক্ট মানে কি, আমার অবজেক্টের মধ্যে কি থাকে? ঠিক আছে, ফিল্ড থাকে তো। সিলেক্ট করা আছে না, ওটা দেখি। হ্যাঁ আমি এবার, আচ্ছা তাহলে কনসেপ্টটা এখনো বুঝলি না, ব্যাপারটা বোঝ। আমরা কি করছি, আমার সেলসফোর্স থেকে কিছু ডেটা আনছি, রাইট? হুম। সেলসফোর্সে লিডের ডেটাটা আনছি। হুম। এইবার আমি যে কোনো, আমি এখানে লিডের ডেটা এনেছি, এটা হতেই পারে কোনো এক্সেল এর একটা ডেটা, রাইট? একদম ডিফারেন্ট। এবং সেলসফোর্স ডেটা ক্লাউডে এর কোনো অবজেক্ট স্ট্রাকচার নেই। তাহলে আমি কি করব? তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড অবজেক্ট সার্চ করলে তো আমি পাবো না, রাইট? তখন আমাকে কাস্টম ডেটা মডেল বানাতে হবে, কাস্টম অবজেক্ট বানাতে হবে এবং ম্যাপ করাতে হবে, মানে অবজেক্ট বানাতে হবে, ফিল্ড বানাতে হবে, বানিয়ে বানিয়ে ম্যাপিং করাতে হবে। বোঝা গেল? ধরো যে আমি অন্য একটা থার্ড পার্টি ডেটা সার্ভার থেকে আমি হ্যাঁ, ডেটা আনলাম, যেখানে একটা অবজেক্ট আছে অ্যাপ্লিকেশন বলে, রাইট, আমি একটা এখানে কাস্টম ডেটা মডেলে গিয়ে একটা অবজেক্ট বানলাম অ্যাপ্লিকেশন বলে, হ্যাঁ সেটার সাথে জায়গায় হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখ কি হলো, আমি ওখান থেকে এই ডেটা ক্লাউডেও যে লিড অবজেক্টটা আছে সেটাকে নিলাম, ও অটো ম্যাপ করিয়ে দিল। যেটা তুমি বলছিলে যে ডেটা ক্লাউড অটোমেটিক একটা অবজেক্ট তৈরি করে দেয়, ইয়েস, এটা তো ইয়েস। এর মধ্যে প্রচুর আনম্যাপড আছে, এগুলো যদি তুই চাস করাতে পারি নিজের মতন, স্কিমা তৈরি করে দেয়। ঠিক আছে। এই জায়গাতে বোঝা গেল? কোথাও কোয়েশ্চেন থাকলে বলো। এই যে কোম্পানিটা করা নেই, ঠিক আছে, এখানে কোম্পানি নেমটা আছে। আমি কি করব, আমি এই কোম্পানিটা সিলেক্ট করব, করে আমি এই কোম্পানি নেমের সাথে এই যে করে দিলাম, হয়ে গেল। এই যে কোম্পানিটা কোম্পানি নেমের সাথে। সেম ওয়েতে আনম্যাপডে আর কি আছে দেখে নি, কন্ট্রাক্টর, আইডিটাই তো প্রাইমারি কি, আইডিটাই তো ম্যাপ করা নেই। এই যে প্রাইমারি কি লিড আইডির সাথেই করা, প্রাইমারি আইডি আর লিড আইডি। বোঝা গেল এই অবধি? হ্যাঁ। এবার যদি কিছু না থাকে
তাহলে তুই ক্রিয়েটও করে নিতে পারিস। ওকে, ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, ক্রিয়েটটা করতে গেলে না বললে? যদি আমার এখানে কিছু না থাকে, ধরে নে এইটা আমার লিডের এইটা রয়েছে, ঠিক আছে, আমি নিচে আয়, আর ওয়েবসাইট গেছে, এখানে ফিল্ড সার্চ করতে পারবো। দাঁড়া, এক সেকেন্ড হোল্ড কর, আগে সেভ করি আমি। হবে না দাদা, একটা রিকোয়ার্ড ফিল্ড বাকি আছে primary key। আর কি হলো? কিসের প্রবলেম? Unable to save, please try again. ডেটা টাইপের প্রবলেম আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিসে বলে দিই, ম্যাপ করাতে পারবি না যদি তোর যেটা type লেফট হ্যান্ড সাইডের ডেটা টাইপ আলাদা হয় আর রাইট হ্যান্ড সাইডের ডেটা টাইপ আলাদা হয়, নাম একই আছে, তাহলে তো পারবি না, ঠিক আছে। হুম। মানে একটা তোর কি বলে ডেট ফিল্ড, মানে ডেটা টাইপটা হচ্ছে ডেট, আর একটার হচ্ছে স্ট্রিং, হবে না কিন্তু, হ্যাঁ। মানে আবার কি প্রবলেম কে জানে। আচ্ছা, এখান দিয়ে ম্যাপিংটা করানো হয়। হুম, এবার আমি যদি ডেটা মডেল অবজেক্টে যাই, দেখাচ্ছি যেটা অলরেডি করা থাকবে, এর আগে এখান থেকে টিডিএস এনেও কাজ করতে পারিস, দেখতে পাচ্ছিস, এটা নীলকে বলছি। দেখছি দেখছি। আচ্ছা, ডেটা এক্সপ্লোরারের কি কাজ, আমি একটা একটা করে জাস্ট ফিল্ড গুলো মানে ট্যাব গুলো বোঝাই। এখানে এই যে তোর যা যা ডেটা লেক অবজেক্ট আছে, তুই সেটা সিলেক্ট করতে পারবি, করলে এটা টেবিল ভিউতে, কলাম ভিউতে তুই দেখতে পারবি। ধর এই অ্যাকাউন্ট, ওকে, কলাম এডিট করতে পারবি, এখানে কি দেখাতে চাস, ডেটা মডেল অবজেক্টে পাবি যা যা রয়েছে, তা ডেটা মডেল অবজেক্ট। আচ্ছা, কামিং টু আইনস্টাইন স্টুডিও। আইনস্টাইন স্টুডিওটা কি? যেটা জেনারেটিভ মডেল তৈরি করা হবে। এখানে আমি জেনারেটিভ মডেলস যা রয়েছে তাতে আমি চেঞ্জ করতে পারি কিছু, প্রেডিক্টিভ মডেল বানাতে পারি, ওকে, আর রিট্রিভার্স তো জানিস নিশ্চয়ই কি হয়, হ্যাঁ, নলেজ কোর্সের টাইমে বলেছিলাম যে ওই রিট্রিভার ইউজ করে করে করতে। আর এটা হচ্ছে আমার মডেল লাইব্রেরি, মানে ইনবিল সেলসফোর্স তোকে কি কি এলএলএম মডেলস দিচ্ছে, ওকে। আইডেন্টিটি রেজলিউশন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা কি বোঝাচ্ছি, এবার একটা এক্সাম্পল ভাব, ঠিক আছে, নিউ রুলস এ যদি যাই, এটা পরে আসছে, এমনি ব্যাপারটা বোঝাই আগে, তারপরে বুঝতে পারবি। আইডেন্টিটি রেজলিউশন হচ্ছে আমি একটা জায়গা থেকে ডেটা আনলাম, ওকে,
মানে ধর আমার সিআরএম এ, ওকে, সন্দীপনের ইমেল আইডিটা এক দাবা, মানে নামটা হচ্ছে সন্দীপন, ঠিক আছে, তো সারনেমটা কি জানো? রাইট। নামটা সন্দীপন রায়, ফোন নাম্বারটা একটা রয়েছে, আর ইমেল আইডি একটা রয়েছে, ঠিক আছে, এটা সিআরএম এ, ওকে। ইআরপি টুলে তোর ডেটা আছে সন্দীপন রয়, হুম। ফোন নাম্বারটা আলাদা, কিন্তু ইমেল আইডিটা সেম, ওকে। এবার যখন ডেটা ক্লাউডে দুটো ডেটাই আনবো, তাহলে আমাকে ম্যাচ করাতে হবে। আমি যদি ম্যাচ করাতে যাই, তাহলে আমার কি হচ্ছে, এটা ম্যাচ করছে না ফোন নম্বরটা। আইডি, বাকি সব ম্যাচ করছে, রাইট? তাহলে ওই ম্যাচিং রুলসটা আমায় লিখতে হবে, যে আমি ও, আচ্ছা। বেসিসে ম্যাচিংটা করাবো। ওটা কি ফাজি ম্যাচিং হবে না কি টাইপের ম্যাচিং হবে, যেটাও বুঝতে পারে। আইডেন্টিটি রেজলিউট করবে। ইয়েস, বুঝলাম। মানে ডেটা ক্লাউডের জন্য না আমার আরো 4টে ক্লাস দরকার, দাদা দেখছিলাম ওই তোমার আগের ব্যাচটা। ঠিক আছে, ডেটা ক্লাউডের জন্য 4টে ক্লাস দরকার। ডেটা ক্লাউড ইজ নট দ্যাট ইজি। এই ফার্স্ট ক্লাসে একটা ওভারভিউ দিতে পারি, বাট হ্যান্ডস অন প্রতিটা জিনিস করতে গেলে আই উড রিকোয়ার 4 ক্লাসেস অ্যাট লিস্ট। আচ্ছা, আমি একটা ডেটা মডেল অবজেক্ট নিলাম, ম্যাচ টু ডেটা রুল সেট আইডি। আমার এখানে কোনো একটা আইডি তো থাকবে, সিসি আইডি আপাতত যদি দিই, এটা আমি জাস্ট করার জন্য দেখাচ্ছি, মানে অবভিয়াসলি থিংস উইল নট বি লাইক দিস ইন রিয়েল। আচ্ছা, রুল সেটের একটা নাম দিয়ে দে, লেটস সে এটা, ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই, সেভ কর। হ্যাঁ, না, না। আচ্ছা, এটা হলো তো রুল সেটটা আমি সেট করলাম আগে। এইবার আমাকে ম্যাচিং রুলস বানাতে হবে, ওকে। এবার ম্যাচিং রুলে কি আছে, এই যে ম্যাচিং রুল 1, এটা যদি কনফিগার করি, কাস্টম রুল আমি লিখি, এই যে কি হিসাবে ম্যাচ করাবো, ওকে। ধর অ্যাকাউন্টের মধ্যে কোন একটা ফিল্ড আছে, লেটস সে অ্যাকাউন্ট ডেসক্রিপশন, এটা আমি কি ম্যাচ করাতে চাইছি, এক্সাক্ট ম্যাচ, লো প্রিসিশন, ফাজি ম্যাচিং এর লো প্রিসিশন, মিডিয়াম প্রিসিশন না হাই প্রিসিশন, বোঝাতে পারছি এবার? মানে মানে যেমন আমি তোকে বলছিলাম যে আমি ম্যাচ করাতে চাই নাম দিয়ে,
ইমেল আইডি দিয়ে, ফোন নাম্বার দিয়ে। তাহলে এবার তুই আমাকে বল একটা জিনিস, এই যে তিনটে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি এক একটার ম্যাচ মেথড কি রাখবো? ফোন নাম্বারের জন্য কি টাইপের ম্যাচিং করাবো? এক্স্যাক্ট। গুড। ইমেল আইডি? ইমেল আইডি কোথায় এক্স্যাক্টই হওয়া উচিত। এক্স্যাক্ট, ঠিক। আর নামের ক্ষেত্রে? নামের ক্ষেত্রেও এক্স্যাক্টই হবে। না, এক নামের তো 50টা ব্যক্তি হতে পারে স্যার। ওকে ওকে। তাহলে ফাজি ইদার গো ফর আ মিডিয়াম প্রিসিশন বা লো প্রিসিশন। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ মানে ফাজি টার্মটা মানে ওয়াশিং মেশিনের মধ্যে দেখেছি। ফাজি, ফাজি ম্যাচিং কোনোদিন শুনিসনি? হ্যাঁ মানে শুনেছি, ওটাই বলছি আর কি। ওয়াশিং মেশিনে শুনেছি? এটা তো হাইট হয়ে গেল, আলাদাই দিল এটা। এলজি এলজি। এই আমাদের হ্যাঁ ওটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পোর্শনটা ক্লিয়ার। এবার আমি ধর এটা এক্সেপ্ট করলাম, অ্যাড ক্রাইটেরিয়া, এরকম করতে করতে যাব আমি, ঠিক আছে? হুম। এখানে আরো অনেক জানা জিনিসপত্র রয়েছে, ধর সেলস ফোন, এটাও আমি এক্সাক্ট করলাম। আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি, এরকম অনেকগুলো তুই করতে পারিস, ঠিক আছে? কাস্টম রুল। তাহলে বুঝলি আইডেন্টিটি রেজলিউশনটা করাটা কতটা ইম্পর্টেন্ট? হুম, এটা আর কি ডেটা ক্লাউডের ভ্যালিডেশন রুল টাইপের। একদমই তাই, ঠিক। দেখ এতগুলো জিনিস আছে, এবার এগুলো তো আমার পক্ষে একদিনে শেষ করা সম্ভব না, ঠিক ঠিক। ঠিক আছে? লাইক ডেটা অ্যাকশন টার্গেটস, ডেটা অ্যাকশন, মার্কেটিং ক্লাউডের জন্য ডেটা ক্লাউডটা খুব পরিমাণ ইউজ হয়। সেগমেন্টেশন কি, অ্যাক্টিভেশন টার্গেট কি, ডেটা স্পেসেস, ডেটা গ্রাফস, ডেটা শেয়ার, এগুলো অনেক কিছু আছে আর কি, আমি এত যাচ্ছি না আপাতত। তো বেসিক্যালি এইটা হচ্ছে একটা ওভারভিউ, ঠিক আছে? Now I'll sit with you guys in a separate call, যেখানে আমি will explain further data cloud এর ডিটেলস। এর ট্রেল নেই কোনো? হ্যাঁ আছে, হ্যাঁ আচ্ছা, ট্রেলের লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি দুজনকে। হ্যাঁ হ্যাঁ, ট্রেল ট্রেল দিয়ে দাও, ট্রেল দিয়েছি। ট্রেলেরটা ইজ ভেরি গুড এটার ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ ওকে। মানে আমি ফার্স্ট শেখাটা আমার ওখান থেকেই। আচ্ছা আচ্ছা। আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ইয়ে আর কি। এক সেকেন্ড। আরে ভাই, তো প্রবলেমেটিক ব্যাপার জীবনে। শেয়ার বলতে এক সেকেন্ড দাঁড়া, হ্যাঁ ওপেন হোক, পাঠাচ্ছি লিঙ্কটা। 50টা জায়গায় না 50টা ভেরিফিকেশন কোড থাকে না, কি irritating। আমরা অ্যাডমিন রাইট সেট করি এগুলো। চাই না এত সেফটি।